আপনি আপনার রাগকে সবসময় নিয়ন্ত্রণ করুন। আর আপনি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, রাগই আপনাকে নিয়ন্ত্রণ করবে। আর রাগ যখন নিয়ন্ত্রণ করবে তখন আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এই যে দেখুন, প্রচুর বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর ঝুম বৃষ্টি, যার কারণে বৃষ্টির শব্দটা আমার কাছে খুবই ভালো লাগে। সেই কারণে আমি এই শব্দটা মিউট করি নাই। এই শব্দটা আমার কাছে খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা আসলে ভালো লাগে, কিন্তু যদি অতিরিক্ত বৃষ্টি হয়, একটানা বৃষ্টি হয়, তাহলে অতিরিক্ত বৃষ্টিটা কিন্তু আমাদের ভালো লাগে না। আর যদিও আমরা যারা শহরে থাকি তারা কিন্তু আমরা বৃষ্টি বিলাস করি, বৃষ্টি দেখলে আমাদের খিচুড়ি আর গরুর মাংস খেতে মন চায়। গ্রামীণ জীবনটা বৃষ্টি হলে অনেক কষ্টের হয়ে যায়, যেখানে ফসল থাকে, ফসল নিতে হয় বা চলাফেরা করাও কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ 2 দিন হলো মনটা একটা ঘটনাকে কেন্দ্র করে একটু উদ্বেগ আমি। কারণ হচ্ছে যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশটটা হচ্ছে একটা বাচ্চার, বাচ্চাটার বয়স হয়তো 10 থেকে 11 কিংবা 12 বছর হবে। এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এই ছেলেটা এবং ওর বাবা মাঠে গিয়েছিল। মাঠে যাওয়ার পর হয়তো হচ্ছে ওদের চাষবাস আসে। মাঠে যাওয়ার পর যখন ছেলের সাথে রাগারাগির একটা পর্যায়ে ছেলের বাবা ছেলের মাথায় কিন্তু একটা কাঁচি, মানে যেটা দিয়ে ধান কাটে আর কি, আমরা অনেকে হয়তো চিনবেন, অনেকে চিনবেন না, সেটা কিন্তু ছুঁড়ে মারে। এই ঘটনা কিন্তু কুষ্টিয়ার কুমারখালীতে, আমার এলাকার। তো এই ঘটনা খুবই নাড়া দিচ্ছে আমাকে এবং খুব কষ্ট পাচ্ছি। তো যখন রাগ হয়েছে বাবাটার এবং এটা ছুঁড়ে মেরেছে, ছুঁড়ে মারার পরে কিন্তু এই কাঁচিটা সোজা যে বাচ্চাটার মাথার মধ্যে ঢুকে গেছে। তো মাথার মধ্যে যখন ঢুকে গেছে তখন তার এটা বের করতে পারি নাই। তারা নিজেরা চেষ্টা করছে, প্রথমে পারি নাই, পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়েছে, সেখানেও পারি নাই। পরে সেখান থেকে এই বাচ্চাকে আবার রেফার করা হয়েছে ঢাকাতে অনেক হসপিটালে এরা ঘোরাঘুরি করেছে, কিন্তু সেখান থেকেও এটা বের করে দেওয়ার জন্য কেউ আসলে রাজি হয় নাই, বা ওইভাবে কথাও কেউ রাজি হয় নাই। পরে পিজি হাসপাতালে সম্ভবত বাচ্চাটার ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করা হয় এবং সেখানে কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপার, এবং বাচ্চাটার অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না। হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়েছে ছেলেটাকে আইসিইউতে রাখতে হবে হয়তো 3-4 দিন, তারপরও সে বাঁচবে কিনা বলা যাচ্ছে না। তো এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে আমি বলেছিলাম যে রাগকে নিয়ন্ত্রণ করুন। বাবা ছেলের রাগারাগির একটা পর্যায়ে কিন্তু বাবা অতিরিক্ত রাগান্বিত যখন হয়েছে তখন কিন্তু এই কাজটা করেছে। কিন্তু এই রাগের ফলে এখন কি হলো, মানে রাগটা সেই বাচ্চাটার একটা জীবনটাকে নষ্ট করে দিল। সেই বাবাটা কি পারবে নিজেকে ক্ষমা করতে যদি এই বাচ্চাটার আজকে কিছু হয়ে যায়, আল্লাহ না করুক যদি মারা যায়? তো আসলে এই জন্যই প্রথমে বলছিলাম যে আসলে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আর রাগকে নিয়ন্ত্রণ না করতে পারলে, রাগ যখন আমাদেরকে নিয়ন্ত্রণ করবে তখন এরকম অনেক বড় বড় ক্ষতি আমাদের হয়ে যাবে, আসলে আমরা বুঝতেও পারবো না। আর যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুষ্টিয়া মজমপুর থেকে একদম বটতল মোড় পর্যন্ত রাস্তার ডিভাইডারের যে অংশ, সেটা কিন্তু এরকম রঙিন সবুজ সেজেছে আর কি, আমাদের জাকির হোসেন সরকার ভাইয়ের নেতৃত্বে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আশা করি আরো ভালো কিছু হবে।